যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন খুব সহজেই নিরামিষি ছোলে ভাটুরে, সকালের জলখাবার বা সন্ধ্যে জলখাবার হিসেবে। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো খুব সহজেই ছোলে ভাটুরে। আর এই ছোলে ভাটুরে লুচি, পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। আমি এখানে 300 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। আর এই ছোলাটাই কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো কিন্তু ভিজে ডবল হয়ে গেছে। এরপর এটাকে রান্না করে নেব। এটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য এখানে দেব নুন আর দেব এখানে গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে এটাকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এদিকে ছোলাগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। জল শুদ্ধ এটাকে নামিয়ে নেব। এরপরে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য এখানে দিয়েছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনিয়া, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর 1/2 টেবিল চামচ মৌরি। আর এগুলোকে একদম কম আঁচে রেখে 40 থেকে 50 সেকেন্ড মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। এরপরে দেবো এখানে 1/2 টেবিল চামচেরও কম গোল মরিচের গুঁড়ো। আপনাদের কাছে গোলমরিচ যদি থাকে গোটা সেটা কিন্তু দিতে পারেন আস্ত, আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করেছি। এরপর এটাকে প্রথমে ঠান্ডা করে তারপর এটাকে মিহি করে গুঁড়ো করে নেব। এই ছোলে ভাটুরেটা রান্না করব সম্পূর্ণ সর্ষের তেলে। এর জন্য এখানে তেল দিয়েছি, সর্ষের তেলই দেব আর দেব এখানে তেজপাতা। এরপরে এখানে দেব 3টে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই সময় আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে এখানে দেব 1/2 টেবিল চামচেরও কম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার আর দেব স্পেশাল সেই ভাজা মশলা। ভাজা মশলাটা কিন্তু বন্ধুরা অবশ্যই দিতে হবে, আর এতে কিন্তু ছোলে ভাটুরের টেস্টটা দারুণ আসবে। এরপরে দেব এখানে চাট মশলা। আপনাদের কাছে চাট মশলার জায়গায় কিন্তু আমচুরও দিতে পারেন। আর দেব এখানে লিকার জল 1/2 কাপ। লিকার জল বলতে এখানে চায়ের জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে কিন্তু টমেটোর থেকে ভালোভাবে তেলটা ছেড়েও দিয়েছে, সেটা বন্ধুরা দেখেও কিন্তু বুঝতে পারছেন। যখন টমেটোর থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দেবে এরপর এখানে দেব মশলা। এরপরে দেব বাটি ধোয়া জল, বাটিতে অনেকটাই মশলা ছিল, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে কষতে হবে। এই ছোলে ভাটুরে রান্নাটা কিন্তু এই মশলাগুলো যতটা সুন্দর কষা হবে আর এর টেস্টটা কিন্তু ঠিক ততটাই সুন্দর আসবে। এটা ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়বে। এই সময় কিন্তু আঁচটা মিডিয়ামে আছে। সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এরপরে এখানে দেব চিনি। নিরামিষি তরকারিতে একটু চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক করে নেয়। চিনিটা দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। এখানে সব মশলা ভালোভাবে কষে নিয়েছি। এরপরে দেব সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ ঘরোয়া কিছু মশলা বন্ধুরা দিয়ে কিন্তু রান্নাটা করা যায়, তবে এই মশলাটার ব্যবহারটা সম্পূর্ণ আলাদা। এখানে 5 থেকে 6 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন ঝোলটা কিন্তু সম্পূর্ণ ফুটতে লেগেছে। এরপরে এখানে দেব ভেজে রাখা মশলাটা। এই মশলাটা অবশ্যই বন্ধুরা দেবেন, বারবার বলছি, এটা দিলে কিন্তু এই ছোলে ভাটুরের টেস্টটা দারুণ আসবে। মশলাটা দিয়ে আবারও 2 মিনিট মতো জাল দিয়ে নেব।
আমি এখানে গ্রেভিটা কিন্তু ঘন বানাবো। এটা যেহেতু রুটি বা লুচির সাথে খেতে বেশি ভালো লাগে, আর খুন্তির সাহায্যে এগুলোকে হাফ ভাঙা করে নেব। এতে ঘনও হবে আর এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হবে। সব শেষে এখানে দেবো গরম মশলার গুঁড়ো আর দেবো 1 টেবিল চামচ ঘি দিয়ে একদম কম আঁচে এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব সহজভাবে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। 2 মিনিট পর কিন্তু এখানে ঢাকনাটা খুলে নিয়েছি। আমার এখানে ছোলে ভাটুরাটা একদমই হয়ে গেছে। সত্যি বলতে বন্ধুরা, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমরা কিন্তু এটাকে লুচির সাথেই পরিবেশন করেছিলাম। আর দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম লুচির জন্য। আর এখানে ময়দা মাখানোর সময় 200 গ্রাম ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ দিয়েছিলাম সুজি, 2 টেবিল চামচ সাদা তেল, পরিমাণ মতো নুন আর হাফ টেবিল চামচ চিনি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আর এরপর এটাকে লিচি কেটে নেব। ছোলে ভাটুরি আর গরম গরম লুচি খেতে কিন্তু অসাধারণ লাগে। রোজ রোজ একঘেয়েমি জলখাবার খেতে না ভালো লাগলে আপনারা কিন্তু এইটা বানিয়ে দেখতে পারেন। এটা আমার তো বেলা হয়ে গেছে। এর উপরে তেলের উপরে দেবো আর একটা ঝাঁঝরির সাহায্যে হালকা হাতে চাপ দেবো। দেখুন একদমই কিন্তু লুচিগুলো ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আর একই রকমভাবে আমি এখানে সবগুলো লুচি কিন্তু ভেজে নিয়েছি। আমি এখানে ময়দা দিয়ে লুচিগুলো বানিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু ময়দার জায়গায় আটা দিয়েও বানাতে পারেন। তবে এখানে সুজিটা দিয়েছি একটু মুচমুচের জন্য। সামান্য পরিমাণে সুজি দিলে লুচিগুলো কিন্তু একটু মুচমুচে ভাব আসে। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে যে ছোলে ভাটুরিটা বানিয়েছি বন্ধুরা, বারবারই বলছি আপনাদেরকে, এটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। এরপরে উপরের থেকে দেব সামান্য পরিমাণে ঝিরিঝিরি করে কেটে রাখা আদা। এটা দেখতেও সুন্দর লাগবে। আজকের এই রেসিপি কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসব অন্য দিন।